গুগল প্লে স্টোরে HBUC পোর্টাল লিখে সার্চ দিলে শুরুতেই অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করে ওপেনে ট্যাপ করলে পোর্টালে লগইন স্ক্রিন শো করবে। স্টুডেন্ট আইডি ও পাসওয়ার্ডের ঘরে শিক্ষার্থীর 12 সংখ্যার এসআইডিটি বসিয়ে সাইন ইন বাটনে ট্যাপ করলে ড্যাশবোর্ড শো করবে। ড্যাশবোর্ডে শিক্ষার্থীর বেসিক ইনফরমেশন ছাড়াও বকেয়ার পরিমাণ, বিকাশ পেমেন্ট, মোবাইল এসএমএস এবং নোটিশগুলো দেখা যাবে। এছাড়া 3 দাগ সম্মিলিত বাটনে ট্যাপ করলে উল্লেখিত মেনুগুলোর কাজ সম্পাদন করা যাবে। শিক্ষার্থীর অবশ্যই তাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করে অতি সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। ড্যাশবোর্ড থেকে পে উইথ বিকাশ মেনুতে ট্যাপ করুন। পেমেন্টের ঘরে অ্যামাউন্ট বসিয়ে নিচের দিকে কনফার্ম লেখা বাটনটি ট্যাপ করুন। ওকে বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপে যেতে হবে। বিকাশ পেমেন্ট লেখা বাটনটি ট্যাপ করলে বিকাশ পেমেন্ট অপশনটি শো করবে। আপনার বিকাশ নাম্বারটি নির্দিষ্ট বক্সে টাইপ করুন, এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন। কিছু সময় পরেই আপনার মোবাইলে ভেরিফিকেশন কোডের এসএমএস পাবেন। ভেরিফিকেশন কোডটি নির্দিষ্ট বক্সে টাইপ করুন, এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন। আপনার বিকাশ পিন নাম্বারটি দিন এবং কনফার্ম বাটনে ক্লিক করুন। পেমেন্টটি সফল হলে বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। পেমেন্টটি সম্পন্ন হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজ শো করবে। HBUC-র পক্ষ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগটেন পাসওয়ার্ড লেখা বাটনে ক্লিক করুন। এবার 12 সংখ্যার এসআইডিটি এবং যে নাম্বারের প্রতিষ্ঠান থেকে এসএমএস যায় ওই নাম্বারটি বসিয়ে সাবমিট লেখা বাটনে ক্লিক করুন। আপনার নাম্বারে একটি কোড সেন্ড করা হবে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটিপির ঘরে বসাতে হবে। এসএমএসে প্রাপ্ত কোডটি ওটিপির ঘরে বসিয়ে সাবমিট লেখা বাটনে ক্লিক করুন। উল্লেখিত ঘরগুলোতে নতুন পাসওয়ার্ড টাইপ করে সেভ নিউ পাসওয়ার্ড লেখা বাটনে ক্লিক করুন। পাসওয়ার্ডটি সফলভাবে পরিবর্তিত হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজ শো করবে। ধন্যবাদ। অ্যাপটি সম্পর্কে প্লে স্টোরে আপনার মূল্যবান রিভিউটি প্রদান করে আমাদের সাথেই থাকুন।